আলাইকুম। তো আপনাদের এই ফ্রি রাস্টার কোর্সে স্বাগতম। তো এখানে আমাদের কোর্সে অনেকেই এনরোল করছিল, কিন্তু ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই কম, হতাশাজনক এটা। এখানে আমি সহ মাত্র 5 জন আমরা আছি। তা এটা আসলে খুবই হতাশাজনক। তো আশা করব নেক্সট দিন থেকে আরো বেশি মানুষ অ্যাটেন্ড করবে। এটা হচ্ছে আপনার রাস্তার মাত্র 99 টাকা একটা কোর্স। এটাতে আপনারা চাইলেও জয়েন করতে পারেন। এখানে সিট সংখ্যা খুবই সীমিত, আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে যদি জয়েন করতে চান। তো এখানে আমরা প্রথমে শুরু করব কম থেকে আজকে শেষ করবো বুলিয়ান পর্যন্ত আর কি। এখানে আমরা প্রথমে রাষ্ট্রের যে বেসিক গুলো আছে, বেসিক যে সিনটেক্স, আউটপুট, ফরম্যাট, এই জিনিসগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করবো। দেন আমরা প্রজেক্ট গুলোতে যাবো এবং প্রজেক্ট জিনিসগুলো আজকে দেখাবো ক্লাসে। তো চলেন আজকে শুরু করা যাক। তো এখানে রাষ্ট্রের প্রথমে ইন্ট্রোডাকশন। তো এখানে রাস্ট হচ্ছে একটা পপুলার ল্যাঙ্গুয়েজ। এটা আপনার সার্ভার, গেম ইঞ্জিন এগুলোতে মূলত ইউজ করা হয়। এটা আপনার C++, সি এগুলোর সাথে একদম সিমিলার, জাভা এগুলোর সাথে একদমই পুরো সিমিলার একটা ল্যাঙ্গুয়েজ। তো এখানে রাষ্ট্রের যে প্রথম যে বয়লার প্লেট, এটা হচ্ছে এরকম দেখতে হয়, FND শুরু হয়। তো এটা আসলে আমরা নেক্সটে দেখবো। তো আসলে দেখতে কেমন স্যার এটা আমরা আপনার স্ক্রিন শেয়ার হয়নি মনে হয়, একটু দেখেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করতেছি। এখন কি স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যালো। জি স্যার ক্লিয়ার আছে আর কি, সাউন্ড একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম যে এখানে আসলে রাস্ট এখানে দেখা তেমন কিছু নাই। বললাম যে আসলে রাস্ট একটা আপনার ইউজ হয় সার্ভারে, গেমিং ইঞ্জিনে, এগুলোতে মূলত ইউজ হয়। তো রাস্ট হচ্ছে সিমিলার টু C and C++। এখানে রাস্টের প্রয়োগ দেখানো আছে যে আসলে রাস্ট লেখা শুরু হয় এটার মাধ্যমে। একটা প্রিন্ট করার জন্য আসলে এই ফাংশন নেওয়ার পরে দেন ইউজ করা হয়। তো এগুলো কেন ইউজ করা হয়, এটা আসলে কোনটার কি কাজ কি মানে, এগুলো আমরা নেক্সটে দেখবো। ধরুন যাওয়া যায় নেক্সট। তো এখানে আসলে রাস্ট কি? রাস্ট হচ্ছে আপনার একটা মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট ইজ ডিজাইন টু পারফরমেন্স, রিলায়েবিলিটি, সেফ। এখানে রাস্টে আপনার কিছু কিছু বিশেষ ফিচারের কারণে রাস্ট এখন আপনার মূলত টপে চলে আসছে। এটার মূল কারণ হচ্ছে রাস্টের সেফটি কোড এবং সেফ কোড বলতে গেলে এখানে পাইথন যেমন অনেক স্লো থাকার কারণে পাইথনে অনেক বেশি আর কি দুর্নাম হয়। তো এখানে সেদিক দিয়ে আসলে রাস্ট একদম C++ একটা রিপ্লেসমেন্ট। এবং এখানে রাস্টের কিছু অ্যাডভান্টেজ হচ্ছে, এখানে পারফরমেন্স তো আছে, রিলায়েবিলিটি আছে এবং সেফটি কোডিং। এখানে মেমোরি হ্যান্ডলিংটা আসলে রাস্টে একটা বড় ফিচার। এখানে রাস্টে যে আসলে স্টোরেজের যে ব্যাপারটা, রাস্ট ডিকোড হয়ে আর করা যায় না, রিভার্স ইঞ্জিনিয়ারিং রাস্টে এখনো করা যায় না। তো এই কারণে রাস্টে আসলে ম্যালওয়্যারে মূলত বেশিরভাগ ইউজ হয়। এবং এখনকার যে আপডেটেড সফটওয়্যার গুলো, এগুলো দিয়ে আর কি ডেভেলপ করা হচ্ছে এবং এটাতে ওএসও ডেভেলপ করা হয়ে থাকে। তো আমরা কেন এখানে রাস্ট শিখবো? রাস্ট আমরা শিখবো কারণ হচ্ছে আসলে এখন সবকিছু আপডেট হচ্ছে। তো আপনার LLM এও রাস্ট ইউজ হয়। তো এখন তো এআই এর যুগ, এখন এআই সামনে আর কি গ্রো করতেছে। তো রাস্ট সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন। এই জন্য আমরা আসলে রাস্টগুলো শিখবো। এটা আপনারা যারা আগে জাভা, পাইথন, C++ এগুলো শিখে রাখছেন তাদের জন্য আসলে শিখতেই যাবে, কারণ সিনট্যাক্স যে জিনিসগুলো আছে এগুলো আর কি প্রায় মূলত সিমিলারই আছে এর সাথে। আর এখানে আপনার, হ্যাঁ, এখানে যে মেমোরিটা লাগে এটা আসলে কম প্রয়োজন হয়। এটা এই জন্য টাইমও কম লাগে এবং খুব কম স্টোরেজের মধ্যে জিনিসটা আসলে রান হয়। এটা আরেকবার এখানে বলছে যে এটা ওয়েব সার্ভার, গেমস, অপারেটিং সিস্টেম অ্যান্ড মাস ইউজ হয় আর কি বিভিন্ন জায়গাতে। এখানে ডিফারেন্ট বিটুইন রাস্ট এন্ড C++। তো এখানে মেইন ডিফারেন্স, রাস্ট সেফ বাই ডিফল্ট। এখানে আপনার রাস্ট হচ্ছে বাই ডিফল্টই সেফ। এখানে আলাদা করে সেফ কোডিং এর যে ব্যাপারটা, এটা আসলে রাস্টের প্রয়োজন হয় না, কারণ রাস্ট নিজে থেকেই সেফ। জাস্ট মেমোরি অ্যাক্সেস ইজ অটোমেটিকলি চেক বাই কম্পাইলার। এখানে আপনার কম্পাইলারটা খুবই স্মার্ট। কম্পাইলার করে কি, আপনি যখন একটা জিনিস দিবেন, তো এটা আসলে নিজের থেকে অটোমেটিক চেক করবে, দেন আপনার এই জিনিসটা কম্পাইল করবে। কোনো বাগ থাকলে এটা আসলে এটা আটকে দেবে এখানে। তো এখানে আপনার যে কমন বাগগুলো আছে এগুলো আপনার ফিক্স করে দেয় আপনার কম্পাইলার। তো এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে না, এটা ম্যানুয়ালি করতে হয়, এগুলো আসলে ঝামেলা। C++ এগুলো আসলে সবকিছু ম্যানুয়ালি করতে হয়। আপনি যেটা বাগ ফিক্স করতে চান সেটাও ম্যানুয়ালি করতে হবে, মেমোরি ম্যানেজমেন্টও সবকিছু আসলে ম্যানুয়ালি করতে হবে। তো চলেন এটা শুরু করা যাক। স্টার্টেড। তো এখানে আপনার এটা হচ্ছে AW, এটা হচ্ছে আপনার W3 স্কুল। এখানে আমরা রাস্ট শিখবো। কোনো VS কোড ইউজ
ছাড়াই। তো এখানে আমরা পিসিতে কোনো অপারেটিং মানে কোনো সফটওয়্যার ইউজ ছাড়াই আমরা আসলে এখানে শিখবো যে কিভাবে একটা ওয়েবে শেখা যায়। তো চলেন দেখা যাক কিভাবে। এটাতে হবে কি আপনাদের যে ইরোড গুলো অনেকে আসতে পারে, তো ওটা আসলে আসবে না। আমরা যখন প্রজেক্টে কাজ করবো তখন অবশ্যই আমরা ভিএস কোড ইউজ করবো, কারণ বেসিক শেখার সময় আমরা ডাব্লিউসি স্কেলও মূলত এখন ইউজ করবো এবং এখান থেকে আমরা বেসিকটা ক্লিয়ার করবো। তো এখানে আপনার রাস্টের যে প্রথম রানটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট, এটা আসলে এখানে করা হয়েছে। তো আপনার যদি রাস্ট ইনস্টল করতে চান, এখানে পুরো ডকুমেন্টেশন দেওয়া আছে। এখানে রাস্ট আপনার টার্মিনালে যে এই কমান্ড দিলে আপনার রাস্টটা আসলে ইনস্টল হবে, দেন হচ্ছে যে রাস্টের ভার্সন দেখতে পারবেন এটার মাধ্যমে। কার্গো হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার, এটা হচ্ছে আপনার মানে প্যাকেজটাকে আর কি ইয়ে করে, প্রজেক্ট ম্যানেজার আর কি। এটা যে আপনি একটু প্রজেক্ট ক্রিয়েট করবেন, এটার যে নেসেসারি ফাইলগুলো লাগে এটা আর কি কার্গো বাই ডিফল্ট এক ক্লিকেই তৈরি করে দিতে পারে। এটা আপনি ম্যানুয়ালি তৈরি করার প্রয়োজন আর তখন হয় না। এটা আমার ফাইলের মধ্যে আর কি জিনিসগুলো রেখে দেয়। তো এটাই হচ্ছে আপাতত কার্গো। আর এখানে যে বেসিক বয়লার প্লেটটা আছে, দেন চলেন সিনটেক্স চাই। সিনটেক্স আসলে কি এটাতে? তো সিনটেক্স অলরেডি ফলোইং দিস কোড, আমরা এখানে আসলে দেখছি। এখানে আসলে আমরা এখন দেখবো আসলে এফএন এর কাজ কি, মেইন এর আসলে কাজ কি, এখানে প্রিন্ট এলএন এর কাজটা কি, এবং আসলে এই যে প্যারেন্থেসিস এর এই ইয়েগুলো কাজ কি, কাজ খালি bracket। তো এখানে এফএন মেইন, এটা হচ্ছে রাষ্ট্রের একটা মেইন ফাংশন। মেইন হচ্ছে একটা ফাংশন, এই ফাংশন আমরা এখানে কল করছি মেইন নামে। যেটা এটা হচ্ছে আপনার একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে, এটার ভিতরে এই যে আপনার যে ফাংশনটা, ফাংশনের ভ্যালুটা রাখা হবে কার্লি ব্র্যাকেটের ভিতরে। এই যে প্রিন্ট করবো এবং যে ভ্যালুটা দিব এটা রাখা হবে হচ্ছে এটা কার্লি ব্র্যাকেটের ভিতরে। আর এখানে আপনার হচ্ছে প্রিন্ট এলএন, যেটা এটা হচ্ছে একটা ম্যাক্রো, এটা আউটপুট হ্যালো ওয়ার্ল্ড আসার জন্য ইউজ করা হয়েছে। তো এখানে যে এলএনটা আছে, এলএন আপনার এখানে ইউজ না করলেও এটা প্রিন্ট করবে। তো এলএনটা মূলত ইউজ করা হয় একটা নেক্সট লাইন অ্যাড করার কারণের জন্য। আপনি যখন মাল্টিপল এলএন ইউজ, যখন আপনি এলএন বাদে ইউজ করবেন তখন জিনিসগুলো এক লাইনে হয়ে যাবে। তো এটা মানে ডিফারেন্ট লাইনে অন্য একটা টেক্সট প্রিন্ট করার জন্য আর কি এলএনটা ইউজ করা হয়। তো এটা এখানে ইউজ করা হয়, স্ল্যাশ এলএন দিলেও এটা আসলে কাজ করে। এখানে আপনার সেমিকলন মাস্ট বি ইউজ করতে হবে লাস্টে। সেমিকলন আপনার যখন আপনি একটা জিনিস ইয়ে করেন, ম্যাক্রো যখন রান করেন, লাস্টে আপনার শেষ করতে হবে সেমিকলনের মাধ্যমে। এটা না করলে এরর দিবে। এখানে হোসেন চৌধুরী ভাই হ্যান্ড রেজ করতেছেন, আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি ভাই, প্রিন্ট এলেন আর প্রিন্টের ব্যাপারটা যদি আরেকটু মানে ক্লিয়ার করতেন আর কি। হ্যাঁ, তো এখানে আপনার প্রিন্ট এলএন, যেটা প্রিন্ট এলএন হচ্ছে আপনার এলএন যখন এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে লাইন। তো আমরা যখন একটা লাইনকে নেক্সট একটা লাইনে নিতে যাব, তখন ধরেন যে এলএনটা ইউজ হয়। নিউজ হয় বলতে এখানে আপনার এই যে এলেনটা নিছি, এখানে এলেন না দিলেও এটা আসলে কাজ করবে। এটা আসলে কাজ করবে। আচ্ছা, এখানে ওই সরি সরি ঠিক আছে। এখানে আপনার এটা প্রিন্টে কাজ করছে, কিন্তু আমরা যখন এটা মাল্টিপল কন্ট্রোলস দেখি করবো, এটা সেম লাইনে প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে সমস্যা। তো মেন প্রবলেমটা হচ্ছে এখানে যে আমরা যখন এই প্রিন্ট ইউজ করব তখন এটা আপনার ডিফারেন্ট লাইনটা হবে না, তখন আমরা এখানে আর কি এলএন ইউজ করবো, তখন ডিফারেন্ট হয়ে যাবে। তো আপনার তো এটা হচ্ছে মূলত ব্যাপার। আপনারা যখন প্রথম যেই ভ্যালুটা আছে এটা যখন এলএন ইউজ করবেন, তো এটা আপনার নেক্সট যেই এটা আসবে, লাইনটা আসবে, এটাকে হেল্প করবে ডিফারেন্ট লাইনে রান করার, প্রিন্ট করার জন্য। তো এটা আপনি যদি নেক্সট লাইনকে প্রিন্ট করতে চান অন্য ডিফারেন্ট লাইনে, তখন আপনাকে আসলে আগের যেই ভ্যালুটা আছে এটাতে আপনার এলএন ইউজ করতে হবে, তাহলে আসলে পরেরটাতে কাজ করবে। যদি এটা নেক্সট ইউজ করতে চান, মানে প্রিন্ট করতে চান ডিফারেন্ট লাইনে, তাহলে এখানে আপনার এলএন ইউজ করতে হবে। ঠিক আছে, তো যদি কোনো সমস্যা থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন। তো প্রিন্ট লেন গেল ধন্যবাদ এখন। স্যার, ক্লিয়ার আর কি। কিভাবে বলেন? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো এরপরে যাব হচ্ছে আমরা আউটপুটে। তো মূলত আপনার প্রিন্ট এলেনটা ইউজ করা হয় এজ আউটপুট নেওয়ার জন্য।
ইনপুট আউটপুট দুইটাতে ইউজ হয় প্রিন্ট এলএন, যদি কিন্তু এটা আসলে প্রিন্ট এলএন এর কাজটা হচ্ছে একটা আউটপুট নেওয়া। এখানে প্রিন্ট এলএন বিভিন্ন রকম ভাবে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রকম বলতে গেলে বিভিন্ন সেন্টেন্সের বিভিন্ন রকম ভাবে দেওয়া হয়েছে। তো এই যে এখানে আপনার ওই জিনিসটা আছে আসলে প্রিন্ট শুধু কিভাবে কাজ করে, এবং প্রিন্ট এলএন যে এখানে স্ল্যাশ এন দিলে আপনার নিউ লাইন নেওয়া যায়, দেখা যাক ডিটেলসে। তো এটা হচ্ছে ব্যাপার, আপনি যদি এখানে এল ইউজ করতে না চান দেন আপনারা ভ্যালিউর শেষে এন্ডে আপনারা একটা স্ল্যাশ দিবেন। এই স্ল্যাশটা হচ্ছে এন্টারের উপরে যে স্ল্যাশটা আছে, ব্যাক স্ল্যাশ দিয়ে এন দিলে আপনার একটা নিউ লাইন নিয়ে দেন নেক্সট লাইনটা প্রিন্ট করবে। এটা হচ্ছে প্রিন্টের ব্যাপারটা, যেখানে বলে দিচ্ছে। আপনারা যারা যারা শিখবেন এই জিনিসটা নিজের পড়ে নেবেন ক্লাস শেষে। তো ডিফারেন্স যেটা আমরা বললাম যে প্রিন্ট এর দুটাই আসলে এটাই কাজ। এলএন যেটা ইউজ করবেন এটা হচ্ছে আপনার নেক্সট লাইনকে প্রিন্ট করতে হেল্প করবে। তো আপনারা চাইলে একটা সেম লাইনে মানে সেম একটা ইয়াতে দুটা লাইন প্রিন্ট করতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে। এন স্ল্যাশ এন দেওয়ার পরে আপনারা চাইলে যে এটা দিবেন সেটা নেক্সট একটা ডিফারেন্ট লাইনে প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্টের এটা গেল, এখন চলুন কমেন্টে যাওয়া যাক। তো আমরা কমেন্ট ইউজ করে বিভিন্ন পরিমাণ বিভিন্ন প্রয়োজনে ইউজ করতে হয়। যখন আমরা একটা কোড লিখি সেটাতে অনেক তথ্য থাকে, যে তথ্যগুলো আমাদের নেক্সট প্রয়োজন হয়, আমাদের পরে মনে নাও থাকতে পারে, বা এখানে বিভিন্ন রকম সিক্রেট কিছু থাকতে পারে। তো আমরা সেটা কমেন্টের মাধ্যমে এখানে লিখে রাখি, যেন যদি কোনো ডেভেলপার ডেভেলপ করতে চাই, আপগ্রেড করার প্রয়োজন হয়, তখন আর কি এই কমেন্ট গুলো আসলে প্রয়োজন হয়। তো আসলে কমেন্টটা কিভাবে করতে হয় রাস্তা চলেন এটা আমরা দেখি। এখানে তো আমরা এফএন ইউজ করে যে ফাংশনটা নিলাম, ফাংশনের ভিতরে আমরা কার্লি ব্র্যাকেট ইউজ করে কার্লি ব্র্যাকেটের ভিতরে প্রিন্ট এলএন নিলাম, দেন প্রিন্ট করলাম। তো এখানে আমরা যে কমেন্টটা নেব, কমেন্টের এখানে আপনার দুইটা স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে স্ল্যাশ দেওয়ার পরে আপনি যেটা লিখবেন এই লাইনটা শুধু আপনার কমেন্ট হবে। তো আমরা যদি চাই যে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত জিনিসটাকে কমেন্ট করবো, দেন আমাদের প্রয়োজন, আই হোপ, সরি এখানে এটা হবে হচ্ছে সামনে, এটা হবে। চলেন আপনার মাল্টিপল লাইন যে কমেন্টটা এটা চলেন আমরা দেখি। এটাতে আপনার শুরু হবে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ যেটা আছে, ব্যাক স্ল্যাশ দিয়ে স্টার দেওয়ার মাধ্যমে শুরু হবে, আর শেষটা হবে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশের আগে স্টার দিয়ে। এটা এটা আসলে এভাবে ইয়ে করে, কাজ করে। তো আমরা যখন মাল্টিপল লাইন ইয়ে করবো, মানে কমেন্ট করবো, তখন আমাদের আসলে এইভাবে ইউজ করতে হবে। তো এটা আসলে উল্টাপাল্টা হয়ে যেতে পারে, আপনারা আসলে একটু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এখানে ব্যাকস্ল্যাশ আর এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দুটা ইউজ করা লাগে। এবার নেক্সট যাওয়া যাক, ভেরিয়েবল। Variables are containers for storing data values like number and characters. তো ভেরিয়েবলটা আসলে এমন একটা জিনিস যেটাতে মধ্যে আমরা ডেটা স্টোর করার জন্য আসলে ভেরিয়েবলটা আমরা ইউজ করি। তো এটা হচ্ছে, আর আমরা ভেরিয়েবল নেওয়ার জন্য এখানে লেট কিওয়ার্ডটা ইউজ করব, দেন যে নামটা আমরা ইউজ করব সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, দেন ইকুয়ালস টু দিয়ে যে স্ট্রিং ইউজ করবো না ইন্টিজার ইউজ করবো সেটা আসলে এখানে লিখতে হবে। তো আমরা নেক্সট ডেটা টাইপে আসবো, ডেটা টাইপের টপিক নিয়ে আলোচনা করব। তাহলে একটু ভেরিয়েবল না দেখা যাক আসলে ভেরিয়েবল কি। এখানে ভেরিয়েবল প্রথমে যে বয়লার প্রেসারে নেওয়ার পরে লেট নেওয়ার পরে যে এই যে নেমটা এটা আমরা নিয়ে নিছি, দেন এই যে এখানে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করেছি। দেন এটার যে নেমের যে ভ্যালুটা এটা আমরা করছি কি, এই যে এখানে এটা না হচ্ছে প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারের ভিতরে আমরা এখানে প্রিন্ট করে দিছি।
কিসে, এই আপনার যে ভেরিয়েবলের নামটা এটার মাধ্যমে এটা আমরা স্টোর করতেছি। তখন এখান থেকে আপনার ডেটাটা এখানে প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার নেক্সটে আসবে। এই যেখানে আপনার বলছে হোয়াট ইজ দিস, এটা হচ্ছে প্লেস হোল্ডার। এটা আপনার হচ্ছে ভ্যারিয়েবলস এর ভ্যালু শো করে, প্রিন্ট করতে ইউজ করা হয় এটা। তো এটার সিকোয়েন্সও মেনটেন করে। আপনি যখন প্রথমে একটা প্লেস হোল্ডার ইউজ করবেন, দেন ভেরিয়েবলটা এখানে কল করবেন, ভেরিয়েবল ডেটাটা এখানে আপনার কাজ করবে, দেন নেক্সটটা নেক্সট প্রিন্ট হবে। তো এটা সিকোয়েন্স মেনটেন করে। কি এখানে কর্টেক্স বা মেবি হ্যান্ড রেজ করছেন, কোন কোশ্চেন তাহলে করতে পারেন। স্যার ভেরিয়েবলটা একটু বোঝা দেন। আচ্ছা আচ্ছা। তো আমরা যেটা প্রথমে প্রিন্ট করতেছিলাম, যেটা আমাদের প্রিন্ট ছিল, তো এটা জাস্ট একটা প্রিন্ট এলএন দিয়ে আমরা একটা জিনিস প্রিন্ট করতাম। তো আমরা যখন ভেরিয়েবলে আসতেছি তখন আমরা একটা নামের ভিতরে জিনিসটাকে স্টোর করতে পারতেছি, এটা যে কোনো ভ্যালু। তো একটা ভ্যালু যখন আমরা এখানে স্টোর করতেছি, এটা বিভিন্ন রকমের হতে পারে। আর এটা আপনার স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, হোয়াটএভার। তো এখানে আমরা এই নামটা ইউজ করে এটা একটা ভেরিয়েবল, এটা আমরা যে কোনো জায়গা থেকে কমেন্ট মানে কল করে এটাকে প্রিন্ট করাতে পারবো। তো এখানে প্লেস হোল্ডার ইউজ করছি। প্লেস হোল্ডার ইউজ করে যে ভেরিয়েবলের নামগুলো আছে, ভেরিয়েবল গুলো আছে, এখানে কল করার মাধ্যমে আমরা যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে এগুলোতে আসলে রিকোয়ারমেন্ট যেই ভ্যালু সেটা আসলে এখানে আমরা বসাতে পারছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জন ইজ 30 ইয়ার্স ওল্ড, এখানে প্রিন্ট করছে এই এতে। বুঝতে পারছেন কি বলছেন জি ভাই? ভাই। বলেন। আচ্ছা, এখানে কি ভাই নাম এগুলা চেঞ্জ করে দিই যদি, তাহলে সেক্ষেত্রে যদি তাহলে কি সেম থাকবে আর কি ভ্যালু? একটু বুঝাই দিই কোন তাহলে। নামটা? কোন নাম? নেম যেমন ইকুয়াল জন, ওখানে যদি আমি অন্য নাম দিই তাহলে সেক্ষেত্রে তাহলে নেমটা যাতে সেক্ষেত্রে চেঞ্জ করি নেম। নেমে যদি এটা যদি চেঞ্জ করেন তাহলে আপনার এখানেও জিনিসটা ডিফারেন্ট প্রিন্ট হবে। না, লেটের পাশে যে নেমটা আছে ওই নেমটা যদি চেঞ্জ করি সেক্ষেত্রে আর কি। এখানে চেঞ্জ করলে আপনার এখানেও চেঞ্জ করতে হবে যদি এটাকে আপনি ইউজ করতে চান। যদি ইউজ করতে চান অবশ্যই আপনার ভেরিয়েবলের নাম যেটা যেখানে কল করবেন সেই নামের সাথে সামঞ্জস্য থাকতে হবে। বুঝতে পারছেন? জি ভাই। তো এটা গেল ভেরিয়েবল। ভেরিয়েবলের মধ্যে প্লেস হোল্ডার ছিল, প্লেস হোল্ডারও গেল। তো এটা হচ্ছে, আর এখানে আপনার ভেরিয়েবল হচ্ছে চেঞ্জ করা যায় না, মানে এটা হচ্ছে মিউটেবল না, এটাকে এক্সট্রা করে মিউটেবল করতে হয়। তো এই যে এখানে আছে ভেরিয়েবলস ভ্যালুস ক্যান নট বি চেঞ্জ বাই ডিফল্ট। আপনার ভেরিয়েবল ভ্যালু ডেটা চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে মিউটেবল ফাংশন ইউজ করতে হবে। চলেন মিউটেবল দেখা যাক। তো সব ফাংশন কল করার পরে দেন আমরা একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলটা নাম হচ্ছে এক্স, কিন্তু এক্স এর যে ভ্যালুটা এটা মিউটেবল করলাম এই ইয়াতে প্রয়োজনে যে আমরা এই জিনিসটাকে অ্যাক্সেস করবো এবং চেঞ্জ করবো। যখন প্রয়োজন হবে তখন এক্সটা আমরা কল করে করে এক্স এর ভ্যালু চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা করছি কি, এখানে মিউটেবল করে দেওয়ার পরে আমরা এখানে বিফোর এখানে প্লেস হোল্ডার ইউজ করে এক্সটা এখানে কল করে দিচ্ছি। তাহলে প্লেস হোল্ডারে এক্স এর যে ভ্যালু 5 এটা লজিক অনুযায়ী প্রিন্ট হবে। কিন্তু দেন এরপরে আপনার হয়েছে কি, এখানে এক্স ইকুয়াল টু 10, মানে এটা চেঞ্জ হয়ে গেছে, এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 10 হয়ে গেছে। তখন আবার আপনার এক্স এর যে ভ্যালু এটা তখন আর অ্যাপ্লিকেবল না, তখন এক্স এর ভ্যালুটা হচ্ছে আপনার 10। তখন আফটার যেটা আছে আফটারে আবার এটা আপনার কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বিফোরে 5, দেন আপনার যখন এই যে 10 যখন এটা ইয়ে করছে দেন এটা মানে প্লেস হোল্ডারে 10টা ইনপুট করছে। তো এইভাবে আসলে মিউটেবল ইউজ করে আমরা চাইলে একটা ভেরিয়েবলের যে ভ্যালু এটা চেঞ্জ করতে পারি। মিউটেবল ইউজ না করে আমরা আসলে এটা মিউট ফাংশন ইউজ না করে এটা করতে পারবো না আমরা। ধরেন আমরা ডেটা টাইপে চাই, ডেটা টাইপ আমরা ডেটা টাইপ এটা হচ্ছে লাইক ম্যানি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেরিয়েবল রাস্ট নিড ডিক্লেয়ার স্পেসিফাই। এখানে আপনার মূলত রাস্টে আপনার এক্সট্রা করে যে ডেটা টাইপ এটা আমাদের ডিক্লেয়ার করতে হয় না। অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন আপনারা যদি ডিক্লেয়ার না করেন তাহলে প্রিন্ট হবে না, এরর দিবে, এরকম যে এই সমস্যাগুলা স্ট্রিং ইন্টিজার ফ্লোয়েট এগুলার যে ঝামেলাটা এটা আসলে রাস্টে হয় না। এটা রাস্ট বাই ডিফল্ট অটোমেটিকলি ডিটেক্ট করে এবং দেন এটা প্রিন্ট করে। এই অবস্থা। এখন আপনার এখানে আসলে দেখবো যে এটা ম্যানুয়ালি কিভাবে করে এবং এটা অটোমেটিক আসলে কিভাবে কাজ করে।
তো এখানে আপনার অটো দেওয়া আছে, যে এখানে আপনার প্রথমে ইন্টিজার, দেন এখানে ফ্লোয়েট পয়েন্ট দিয়ে দশমিকে, তারপরে এখানে ক্যারেক্টার জাস্ট একটা আপনার ক্যারেক্টার, দেন এখানে আপনার বুলিয়ান ভ্যালু ট্রু ফলস, আর এখানে স্ট্রিং। তো এখানে আপনার মোট টোটাল আছে হচ্ছে পাঁচটা ডেটা টাইপ, এখানে ইউজ করছে, দেন আমরা প্লেস হোল্ডারের ইউজ করে এখানে প্রিন্ট করে দিচ্ছে। তো এটা আর এখানে ম্যানুয়াল যে সিস্টেমটা, চলেন এটা দেখি। ম্যানুয়াল বলতে গেলে আপনার প্রত্যেকটা ডেটা টাইপের নিজস্ব একটা করে আপনার কোড আছে, কোড ইউজ করে ম্যানুয়ালি যেই ডেটা টাইপের যেই এটা আসলে কল করতে হবে। তো আমরা যখন একটা ভেরিয়েবল নিলাম, নাম হচ্ছে মাই নাম, এটার যে ডেটা টাইপ এটা আপনাকে কল করতে হলে এখানে আপনারা ইউজ করতে হবে কোলন ইউজ করার পরে আপনারা যখন ইন্টিজার ইউজ করবেন, ইন্টিজারের কোড হচ্ছে i32, এটা যখন ইউজ করবেন তখন আপনার এটা ইন্টিজার হিসেবে গণ্য হবে। আর যখন আপনি ফ্লোয়েট ইউজ করেন, ফ্লোয়েটে F64 ইউজ করলে এটা অ্যাজ এ ফ্লোয়েট কাউন্ট করবে। যখন CHAR এটা ইউজ করবেন তখন আপনার এটা হচ্ছে এজ ক্যারেক্টার হিসেবে কাউন্ট করবে। আর এখানে বুলিয়ানের শর্ট ফর্ম বুল ইউজ করার মাধ্যমে আমরা এটা যে বুলিয়ান এটা আসলে এখানে ডিক্লেয়ার করব, আর এন্ড str দিয়ে আমরা স্ট্রিং দ্বারা ডিক্লেয়ার করব। তো আমরা যখন এটা ম্যানুয়ালি করতে যাব তখন আপনাদের যে ভেরিয়েবলটা নিয়েও ভেরিয়েবলের এখানে কোলন ইউজ করতে হবে, দেন একটা স্পেস দিয়ে যে ডেটাটা আসলে এখানে ইয়ে করবো তার টাইপটা এখানে আমাদের কল করে দিতে হবে, তাহলে আমাদের এখানে ম্যানুয়ালি যে কাজটা এটা আসলে হয়ে যাবে। কিন্তু আসলে খুব একটা এখানে আপনার প্রয়োজন হয় না যে আপনি এখানে প্রয়োজন হয় একটা পর্যায়ে, সেটা আমরা আসলে দেখবো কনস্ট্যান্ট ইউজ করবো যখন, তখন আমরা দেখবো যে আসলে ইউজ হয় কোথায় না হয়, এটা ইউজেস তখনই প্রয়োজন হবে। কিন্তু এই ব্যতীত আমাদের আসলে মূলত ইউজ ভেরিয়েবলের প্রয়োজন হয় টাইপ দেওয়ার। চলেন তো এখানে যে সবগুলো এক্সটেন্সরে দেখানো আছে, ক্যারেক্টার কি হবে, স্ট্রিং কি হবে, ম্যানুয়ালি প্রিন্ট করা হয় বুলিয়ান, দেন এখানে কম্বাইনিং বিভিন্ন যে ইয়েগুলো আছে ডেটা টাইপ গুলো ইউজ করে করে এগুলো প্রিন্ট করে দেখানো আছে। চলেন কনস্ট্যান্টের যে কথাটা বললাম এটা পরে আছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা ভেরিয়েবল, এটা হচ্ছে আপনার আনচেঞ্জেবল, এটা আপনার চেঞ্জ হবে না, আপনি মিউট ইউজ করে ধরেন যে এটা আপনি ইয়ে করতে পারবেন, এটা আপনার আনচেঞ্জেবল একদম। কনস্ট্যান্টের ইয়ে হচ্ছে আপনি কোনো সময় এটা চেঞ্জ করবেন না, তখন আপনি কনস্ট্যান্ট ইউজ করবেন, এক্সট্রা হবে। তো কনস্ট্যান্টের আরেকটা নিয়ম, সেটা হচ্ছে কনস্ট্যান্ট যখন আপনি কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল, এটা অবশ্যই একটা ভেরিয়েবল, কিন্তু এটা যে ডেটার যে ভ্যালুটা এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তো এটার আপনার যে ভেরিয়েবল নামটা, এটা আমরা বেস্ট প্র্যাকটিস হবে যে এটা আমরা আপার কেসে দিব। এটার কারণ হচ্ছে যে আমরা যখন একটা কোড করব, কোডের মধ্যে কনস্ট্যান্ট কোথায় ইউজ করবো এবং কোথায় লেট ইউজ করে ভেরিয়েবল নিচ্ছে, এটা আসলে বোঝা সমস্যা হয়ে যাবে। আমরা যখন একটা জিনিস আপার কেসে দিব তখন আমরা বুঝতে পারবো যে না, এই আপার কেসে এখানে কনস্ট্যান্ট ইউজ করছে, তখন আমরা এখানে যে কোনো ইস্যু হলে বা এরর হলে এটা ফিক্স করতে পারবো। তো কনস্ট্যান্টের এখানে আমাদের প্রয়োজন হয় এক্সট্রা করে ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দেওয়া। তো নিয়ম সেম, আমরা কনস্ট দেওয়ার মাধ্যমে লেট যে কাজটা করে কনস্ট সেম ঠিক সেই কাজটাই করে। দেন ভেরিয়েবলের নামটা আপার কেসে দিয়ে দিব আমরা, দেন তারপরে এখানে সেমিকোলন ইউজ করে এটা টাইপ দেওয়ার পরে ভেরিয়েবলের যে ভ্যালু সেটা আমরা এখানে দিয়ে দেন যে বাদ বাকি কাজ সবকিছু এইভাবে করতে হবে। এখানে আর ডিফারেন্ট কিছুই নাই, সেম জিনিসই, জাস্ট কনস্ট ইউজ করতে হবে এবং এখানে আপনার ডেটা টাইপটা ম্যানুয়ালি ইউজ করতে হবে, এটাই। এখানে নেমিং রুল যেটা আমি বললাম যে আপার কেসে ইউজ করতে হবে, এই যে আপার কেসে ইউজ করে আন্ডারস্কোর এগুলো ইউজ করে ইয়ে করতে হবে, লোয়ার কেসের কথা এখানে ইয়ে করছে। আর এখানে আপনার ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে যে ডিফারেন্স সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলছে যে কনস্ট্যান্ট চেঞ্জ করা যায় কি যায় না, এটা আসলে মিউটেবল ইউজ করা যায় ভেরিয়েবলে, এটা কনস্ট্যান্ট করা যায় না, তো এগুলা বলা হয়েছে। তো এরপর আছে আমাদের অপারেটর। তো অপারেটর কি? তো অপারেটর হচ্ছে যে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন, লজিক্যাল, আমাদের টোটাল 4টা অপারেটর আছে। 4টা অপারেটরের 4টা কাজ আছে, অপারেটরের কাজগুলো আমরা এখন দেখবো। তো অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যে এখানে প্লাস মাইনাস ইনটু, দেন আমরা মাল্টিপ্লিকেশন আছে, ডিভাইড আছে। তো এই জিনিসগুলো আসলে যে কাজগুলো আমাদের যে ক্যালকুলেটরের যে মূলত যে ইয়েটা হয়, মানে সিম্পল যে প্রজেক্টটা, এটা আসলে অপারেটরের যে পার্ট এটা শেষ করার পরে মূলত আমরা এই ক্যালকুলেটর প্রজেক্টটা পাই, এটার উপরে বেস করে হয়। তো চলেন এটার আমরা কাজ দেখি আসলে এটা কিভাবে কাজ করে। এখানে ডিফারেন্ট তেমন কিছু নাই, আমরা যখন একটা ভেরিয়েবল নিচ্ছি জাস্ট ভেরিয়েবলের ভিতরে যে ডেটাটা আমরা নিচ্ছি ওটা জাস্ট প্লাস করে দিতে, প্লাস যে
অপারেটরটা আছে অ্যারিথমেটিক অপারেটর, এই অপারেটরের মাধ্যমে আমরা ভ্যালুর সাথে একটা ভ্যালু প্লাস করতে পারবো, এখানে মাইনাস করতে পারবো, এখানে মাইনাস চিহ্ন দেওয়ার মাধ্যমে মাইনাস করতে পারবো, ওখানে আপনার যে যদি গুণের ব্যাপারটা এখানে করতে পারবো, এখানে পার্সেন্টেজ বাই করা যাবে। তো এটার যে দুইটা ভ্যালুর মধ্যে যে অ্যারিথমেটিকের প্রয়োজন হবে, এটা ইউজ করার মাধ্যমে আমরা যে ডেটা লিখতে পারবো, এটা আসলে ইউজ করা হবে। তো এটার নেক্সট আমরা দেখবো ইউজ কেস গুলা। এরপরে আছে আপনার হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের এখানে ইকুয়ালস টু মিনস এখানে আপনার এক্স ইকুয়ালস টু 5, মানে এখানে এক্স এর মান 5, এখানে প্লাস ইকুয়ালস টু মানে এটা হচ্ছে আপনার এক্স প্লাস 3। এক্স এর মান এখানে হচ্ছে এক্স এর মান যা থাকবে, যদি এর আগে কোনো মান থাকে সেটা হচ্ছে আপনার 3 এর সমান প্লাস হবে। মাইনাস বলতে আপনার এখানে এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 2, এক্স এর যে ভ্যালু আগে থাকতো এটার সাথে আমরা 2 মাইনাস করবো, যে মানটা হবে সেটা হচ্ছে এক্স এর মান। মানে সেম ভাবে এগুলো ধরেন যখন আমরা এর আগে যদি কোনো একটা ভ্যালু, এটা মূলত ইউজ করে কখন, যখন আমরা একটা ভ্যালু নিয়ে নিই এক্স এর, একটা ভেরিয়েবল একটা মান অলরেডি নেওয়া আছে বা আমরা ইনপুট হিসেবে নিছি ইউজারের কাছ থেকে, দেন আমরা চাচ্ছি যে ওইটার বিভিন্ন ফাংশন ইউজ করতে, তখন ক্যালকুলেটর আমরা মানে বিল্ড করি ক্যালকুলেটর, তখন এই ফাংশন ইউজ করা হয়। যে এটা প্রিন্ট করব, তো ওটাতে আমরা যখন যে প্লাস মানে একটা রিকোয়ারমেন্ট আমাদের ইফিলস প্রয়োজন হচ্ছে, তখন আমরা প্লাস ইকুয়ালস টু দিব। যখন প্লাস ইকুয়ালস টু দিব, এটার মানে হচ্ছে আগের ডেটার সাথে এটা হচ্ছে মান যোগ করবে, 3 প্লাস করবে, বা এটা হচ্ছে 3 এর সমান হবে, তখন এটা কাজ করবে। বা আপনার আগের যে ভ্যালুটা আছে সেটা থেকে বা 2 মাইনাস করবে, বা এটার সাথে 4 গুণ করবে। তো পরে আপনার এক্স এর মানটা এটার উপর ডিপেন্ড করে, যেখানে যে অপারেটরটা আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা আসলে তখনই কাজ করবে। অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ টু অ্যাসাইন দ্য আপডেট ভ্যালু, এটা আপনার যে ভ্যালুটা থাকবে আগে সেই ভ্যালুটাকে আপডেট করার জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত ইউজ করা হয়। বুঝতে পারছেন কি? তো এরপর আসছে কম্পারিজন অপারেটর। আমরা যখন একটা জিনিস কম্পারিজন করব, তো এটা আসলে ইকুয়ালস টু নাকি নট ইকুয়ালস টু নাকি, এটা থেকে বড় নাকি এই ডেটা থেকে, বা এটা ছোট নাকি, তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে কম্পারিজন অপারেটরে। তো ট্রু ফলস যে ব্যাপারগুলা, এটা হচ্ছে আপনার এটার মূল মানে যে আউটপুট আসে ট্রু ফলস মানে বুলিয়ানে আসে আর কি। দেখি এখানে প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলের ভিতরে আমরা ডেটা নিয়ে নিয়েছি, দুইটা ডিফারেন্ট ভ্যালু নিয়েছি। তো দেন আমরা এখানে ইউজ করছি হচ্ছে লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর। দেন ইউজ করার পরে এই যে আমরা যখন এখানে ইকুয়ালস টু যদি 5 ইকুয়ালস টু 10 হইতো, তাহলে এখানে আপনার বাই ডিফল্ট এখানে প্রিন্ট করতে হচ্ছে ট্রু। কিন্তু এখানে আপনার 5 ইকুয়ালস টু তো 10 না, এটা তো আসলে উচিত ঠিক না, তখন এটা প্রিন্ট করছে বাই ডিফল্ট বুলিয়ানে ফলস। তো এখানে যে এটা তো আপনার সমান না, যেহেতু নট ইকুয়ালস টু, এখানে প্রিন্ট করছে ট্রু। যখন এই লজিক গুলা সাকসেসফুলি রান করবে দেন এটা প্রিন্ট করবে ট্রু, আর যখন এটা রান করতে পারবে না, মানে এটা যে লজিকের সাথে মিলবে না, দেন এটা ফলস। এটা দুইটাই আর কি। ইয়া। তো এটা গেল হচ্ছে কম্পারিজন অপারেটর। দেন হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে এন্ড, অর আর নট। এই এটা এন্ড হচ্ছে যে ট্রু ইফ বোথ ভ্যালুস আর ট্রু, মানে যদি আপনার যে কোনো একটা ঠিক হয়, যখন আপনার মানে বোথ ভ্যালু মানে আপনার একটা ভ্যালু দিয়েছেন যে এটা ভ্যালু সঠিক আছে, এটা ভ্যালু ঠিক আছে, তখন আপনার এন্ড ইউজ করা হবে। অ্যাটলিস্ট একটা ঠিক আছে, যখন আমরা বলবে যে আসলে জাস্ট এই 5টাই ভ্যালুটা ঠিক আছে, তখন ধরেন অর ইউজ মানে ইয়ে করবে, আউটপুট দেওয়া হবে আর কি। নট এটা হচ্ছে আপনার কোনো ইয়াতেই করতেছে না, মানে কোনোটার সাথে কমন করতেছে, তখন নট ইউজ করা হবে। তো ইউজ কেসগুলো দেখি কিভাবে আপনার লজিক্যাল অপারেটর কাজ করে। তো এখানে বলছে যে লগড ইন ইকুয়ালস টু ট্রু, বুলিয়ান ভ্যালু ট্রু, এবং এখানে আবার একটা দিছে যে বুলিয়ান ভ্যালু ফলস। এখানে লগ ইন এটা হচ্ছে একটা ভেরিয়েবলের নাম, এবং এখানে এন্ড ইউজ করছে। ইউজ করছে কেন? এখানে ইউজ করছে এটা হচ্ছে মানে দুইটাই যদি ঠিক হয়, মানে দুটো ঠিক হয় বলতে গেলে আপনার ধরেন ঠিক আছে, যে ফাংশনটা আপনার এখানে বলছে কি ট্রু ইফ বোথ ভ্যালুস আর ট্রু, মানে দুইটাই আপনার ট্রু আছে তখন। হ্যাঁ, কটেক্স ভাই কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।
স্যার, ওখানে নটও আছে। হ্যাঁ হ্যাঁ, নট আছে, নট আছে এখানে। তো এখানে এন্ড ইউজ করে আমরা আসলে দেখবো যে আসলে দুইটা ভ্যালু যদি ঠিক থাকে তখন আসলে এটা আপনার ট্রু প্রিন্ট করতেছে। ট্রু প্রিন্ট করছে থেকে আপনার এই যে লগ ইন যে ইয়াটা আছে, এটার যে ভ্যালুটা, এবং এই যে ইজ অ্যাডমিন এটার যে ভ্যালুটা, এটা হচ্ছে ট্রু, একটা ভ্যালু হচ্ছে ট্রু, একটা ভ্যালু হচ্ছে ফলস। এখান থেকে ট্রু যেটা আছে ওইটারে প্রিন্ট করছে। দেন এখানে লগ ইন যেটা আছে এটা হচ্ছে আপনার ট্রু দেওয়া আছে। এটা এটা হচ্ছে অর, মানে যে কোনো একটা যদি আপনার ঠিক থাকে, মানে যে কোনো একটা যদি ঠিক থাকে তাহলে সেটা হচ্ছে প্রিন্ট করবে ট্রু, সেটা কাজ করছে। তো যদি দুইটার মধ্যে যে কোনো একটা যদি অমিল থাকে, মানে দুইটা যদি মিল থাকে তাহলে ট্রু, এবং যে কোনো একটা ঠিক থাকলে সেটা ট্রু। আর যদি কোনোটার সাথে কোনো মিল না থাকে, এবং এটার সাথে এটা মিল নাই, তখন এটা ফলস প্রিন্ট করবে। তো এটা আসলে এভাবে কাজ করছে। এটা আমরা ইউজ কেস নেক্সট দেখবো, এখানে আসলে পুরোপুরি বোঝানো সম্ভব হলো না। নেক্সট আমরা কোন প্রজেক্টটা দেখবো, আমরা লাস্ট চ্যাপ্টার বুলিয়ানে যাই। হ্যাঁ, এখানে হচ্ছে বুলিয়ানে আছে ইয়েস নো অন অফ ট্রু ফলস। এটা হচ্ছে আজকে আমাদের বুলিয়ান যে ভ্যালুর যে ইয়াটা। ফর দিস রাস্ট হ্যাজ বুল ডেটা টাইপ টু প্রিন্ট বুলিয়ান ভ্যালুস। এখানে হচ্ছে বুল ডেটা টাইপ ইউজ করে আমরা বুলিয়ান ভ্যালু গুলো প্রিন্ট করে থাকি। বুলিয়ানস রিপ্রেজেন্ট ভ্যালু দ্যাট আর আইদার ট্রু অর ফলস। এটা আপনার বুলিয়ানস যে ভ্যালুটা, এটা যদি মানে ঠিক হয় তাহলে ট্রু আর ফলস এর মাধ্যমে এটা আসলে বহিঃপ্রকাশ যে আউটপুটটা আসে ট্রু আর ফলস এর মাধ্যমে আসে বুলিয়ানের আউটপুট, যেটা আমরা আগেও দেখলাম। চলুন দেখা যাক আসলে এটা কিভাবে কাজ করতেছে। তো এখানে আমার ভেরিয়েবল নিয়ে নিছি, ভেরিয়েবলের ডেটা টাইপ দিছি বুল, এবং এখানে বুলিয়ানটা আমরা দিয়ে দিছি, বুলিয়ান যে ডেটাটা আউটপুট সেটা দিয়ে দিছি। তো এখানে আমাদের প্রিন্ট করার জন্য এই যে প্রিন্টের মধ্যে আমরা ভেরিয়েবলটারে ডিক্লেয়ার করে দিছি এবং পরেরটাতেও ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিছি। তখন এখানে যে এই যে এটার যে ডেটা, মানে যে ডেটার যে ভ্যালুটা আছে, ভ্যালু হচ্ছে ট্রু, এটা হচ্ছে ফলস, এবং দুটোই যায় যে প্লেস হোল্ডারে আউটপুট দিছে। এটা মূলত দিছে এই জন্য যে এখানে আমরা ভুল যে ডেটা টাইপটা এটা ইউজ করার মাধ্যমে প্রিন্ট করতে পারতেছি, এটাই। তো এটার পরে হচ্ছে আমাদের আছে রিমেম্বার দ্যাট রাস্ট স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ট্রু অর ফলস ভ্যালুস আর বুলিয়ান ভ্যালুস। এখানে আপনার যে এক্সট্রা করে বুলিয়ান এটা ডিক্লেয়ার করতে হবে, এটা আসলে রাস্ট প্রয়োজন নাই। রাস্ট অলরেডি অনেক স্মার্ট, এটা নিজে নিজে বুঝে নেয় যে আসলে এটা বুলিয়ান নাকি। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা বুলিয়ান যে ডেটা টাইপটা এটা ইউজ করি না, কিন্তু তারপরেও আমাদের ফাংশনটা কাজ করছে। আচ্ছা, বুলিয়ান ফ্রম কম্পারিজন, এখানে কম্পারিজন কিভাবে ইউজ করে আমরা বুলিয়ান আউটপুটটা আনতে পারি এটা আমরা এখন দেখবো। কম্পারিজন এখানে ইকুয়ালস টু 20 এবং গ্রেটার দেন ইকুয়ালস টু 18। এখানে যদি আপনার বয়স যেটা আছে এখানে 20, যদি 18-র উপরে বা 18-র সমান হয় তাহলে ভোট দিতে পারবে, এটা হচ্ছে ট্রু আসবে আউটপুট। আর যদি 18-র নিচে হয় তাহলে আসবে ফলস। এটা হচ্ছে আমাদের আউটপুট আনতে হবে ট্রু অর ফলস, বুলিয়ানে আনতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখানে আমাদের এজ দেওয়া আছে 20 এবং এখানে আমাদের এজ দেওয়া আছে 18। আমাদের টার্গেট হইতে হচ্ছে যে 18-এর নিচে হওয়া যাবে না, 18-এর সমান হইতে হবে, উপরে হইতে হবে। এখানে 20 আছে, তো এখানে ট্রু আসছে। আমরা যদি এটা কমা 10 দিয়ে দিই তাহলে এটা চলে আসবে ফলস, এটা চলে আসছে যে ফলস। তো এটা হচ্ছে মূলত ইউজ কেস, এই যে লজিক্যাল, ওটা হচ্ছে কম্পারিজন অপারেটর, সরি। তো এরপরে আছে হচ্ছে বুলিয়ান ইউজিং ইফ স্টেটমেন্ট। তো আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করে কিভাবে বুলিয়ানটা কাজ করতে পারে বা কাজ হয় এটা দেখি চলেন। ইফ মানে হচ্ছে যে যদি। তো আমরা প্রথমে ভেরিয়েবল নিছি, বুলিয়ান ডেটা নিয়ে নিছি, এখানে ডেটা টাইপ নিতে হয়নি, নিয়ে নিছি, এবং এখানে আমরা ইফ ইউজ করছি যদি যে ভেরিয়েবলের ভিতরে, যদি ভেরিয়েবলের ভিতরে আপনার
কি হয়, ভেরিয়েবলটা ট্রু হয়, দেন এখানে ওয়েলকাম ব্যাক দিবে। আর যদি ভেরিয়েবলের ভিতরে ডেটা ট্রু এর ব্যতীত অন্য কিছু থাকে, যদি ফলস থাকে, দেন আপনার এটা প্রিন্ট করবে প্লিজ লগ ইন। যদি আমরা এখানে ফলস দিই, দেন এটা বলবে যে প্লিজ লগ ইন। এটা হচ্ছে যে যদি প্রথম ফাংশনটা রান করে ঠিক থাকে, দেন এটা রান করবে এটা, এবং যদি না করে এলস, এর মাধ্যমে আমরা আসলে নেক্সট যে কাজটা করবো এটা আমরা এখানে দিয়ে দিই, প্লিজ লগ ইন বলে দিবে। তো এটা হচ্ছে স্টেটমেন্ট। ইফ নিয়ে এলস নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, এটা নিয়ে ইন ডেপথে আলোচনা হবে। তো এখানে জাস্ট আমরা দেখলাম যে ইফ এলস কিভাবে আসলে ইউজ হয় এই বুলিয়ান্সের ভিতরে। তো এই হচ্ছে অবস্থা। এখানে আমরা মূলত আজকে শিখলাম সিনটেক্স কি, সিনটেক্সের আসলে আসলে রাষ্ট্রের সিনটেক্সটা কিরকম, এখানে আউটপুট কিভাবে নিতে হয়, প্রিন্টের মাধ্যমে আমরা আউটপুট কিভাবে নেই, কমেন্ট কিভাবে করতে হয়, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এখানে কনস্ট্যান্ট যে ব্যাপারটা এটা ছিল, এটাও একটা ভেরিয়েবল। তারপরে ডেটা টাইপ কোথায় প্রয়োজন হয়, কোথায় প্রয়োজন হয় না, কোথায় দিলে কাজ করে না এবং কোথায় দিলে কাজ করে। ডেটা টাইপ গুলো আসলে এখানে দেখলাম। অপারেটর নিয়ে আমরা আলোচনা করছি আজকে। এখানে পাঁচটা অপারেটর ছিল, তো চারটা অপারেটর ছিল, যে অপারেটর নিয়ে আলোচনা করলাম। অপারেটর ইউজ কেস আমরা নেক্সটে দেখবো আরো। লাস্ট চ্যাপ্টার ছিল আমাদের হচ্ছে বুলিয়ান, তো বুলিয়ান নিয়ে দেখলাম। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে। তো আপনাদের কি মতামত, আপনার মতামত দিবেন। হ্যাঁ, হোসেন ভাই বলেন। জি স্যার, আমি বলছিলাম যে মানে যদি বলতেন কোর্সের বিষয়গুলো যদি আর একটু মানে ক্লিয়ার করতেন, যে অনেকজন তো দেখলাম যে এনরোল করেছে ফ্রিতে, মানে আপনারা যে শিখাইতেছেন। হ্যাঁ, হ্যাঁ, এটা মূলত ফ্রিতে বলতে গেলে ফ্রি মানে খুবই কম মূল্যে, মাত্র 99 টাকায় আমরা এই কোর্সটা আপাতত চালাচ্ছি। রাস্ট নিয়ে তো বাংলাদেশে এরকম ভাবে কোর্স এখনো চালু হয় না বা চলতেছে না, তো মাত্র 99 টাকায় আমরা এই কোর্সে এনরোল করতে পারবো। এখানে লাইভ ক্লাস হবে, প্রায় লাইভ ক্লাস গুলো হবে, লাইভ ক্লাসের মাধ্যমে যেভাবে শেখানো হবে। এবং এটা আমাদের বেসিক গুলো ক্লিয়ার করে নিচ্ছি আমরা। বেসিক ক্লিয়ার করার পরে আমরা আসবো প্রজেক্টে, তখন আমরা প্রজেক্টে বিভিন্ন রকম ইন্টারেস্টিং প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন আরো মজা আসবে। তো কোর্স ফি খুবই কম, মাত্র 99 টাকা রাখা হয়েছে। তো এটা দিয়ে আসলে সবাই এনরোল করছে। আপনারা যদি কেউ চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এনরোল করতে পারেন সেখান থেকে। না, আপনারা বলতেছিলেন যে যে 3 মাস পরে যায় আবার এনরোল করার যে বিষয়টা বলতেছিলেন, মানে এখন তো দেখা যাবে যে এনরোল হয়ে গেছে অনেকে, তো এখন তো আর মনে হয় আপনাদের আর সুযোগ নাই এনরোল হওয়ার। তো বলতে চাইছিলাম যে এখন কি সুযোগ আছে, না 3 মাস পর আবার যে এনরোল করার একটা বিষয় যদি বলতেন আর কি। এখন মূলত যেহেতু একটা ব্যাচ আমরা শুরু করছি এবং সেটা মূলত ব্যাচ ফিল আপ হয়ে গেছে, আজকে খুব একটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স নাই। তো নেক্সট যে ব্যাচটা আসবে, নেক্সট ব্যাচ বলতে গেলে আমরা নেক্সট ব্যাচটা আনবো, সেটা প্রজেক্ট বেস। এই ক্লাসগুলো তো ইউটিউবে আপনাদের দেওয়াই হবে। তো আপনারা যারা ইউটিউবে ক্লাস দেখবেন তারা নেক্সট যে ব্যাচটা শুরু হবে ওটাতে আপনারা এনরোল করতে পারেন, সমস্যা নাই। ওটার আপডেট দেওয়া হবে চ্যানেলে, তো চাইলে ওটাতে আপনারা এনরোল করতে পারেন। আচ্ছা স্যার, তাহলে এটা ইউটিউবে যাবে না? জি, ইউটিউবের এটা ইউটিউবে। চ্যানেলের নামটা যদি আর কি বলতেন, মানে ওই আচ্ছা আপনারা তো দিয়ে দিবেন চ্যানেলে, আমি তো জি, বুঝতে জি, পারছি। চ্যানেলের এটা দিয়ে দেবো, চ্যানেল আপনি দিয়ে দেবো। চ্যানেলের নাম হচ্ছে রাস্ট ব্রো নামে, লিঙ্ক আপনারা দিয়ে দেওয়া হবে। জি জি, রাস্ট মানে এত কম টাকায় যে আপনারা শিখাইতেছেন, খুব ভালো লাগলো ক্লাসটা করে, প্রথম ক্লাস যেহেতু জি, ক্লাসটা জি, ভালো ছিল। এখন দেখা যাক প্রতিটা প্রজেক্ট কি করতে পারে কিনা, কি অবস্থায়। আপনারা জি, টাস্ক দিবেন, সেই টাস্ক গুলো কমপ্লিট করা একটা বিষয় থাকে। জি, জি, ওইটার আবার ওটা আমাদের দেখছি যে মাস্ট অনেকে আসলে সাবমিট করবেন জয়েনও খুব। দেয়নি। জি স্যার জি বলেন। ভাই, বলেন, আপনি বলেন। আমি বললাম বলছিলাম যে যে আপনারা এনরোলের যে যখন প্রজেক্ট বিষয়টা, গুলো করবেন তখন আপনাদের মার্ক দেওয়া হবে আর কি। জি জি জি, টাস্ক গুলা দিবেন আর কি, সেই টাস্ক গুলা আর কি করা লাগবে, এই তো আর কি। হ্যাঁ, হ্যাঁ, টাস্ক মানে ডে যেটা থাকবে ওটার উপর সাবমিট করতে হবে আপনাদের। নির্দিষ্ট ডেটে সাবমিট করতে হবে, যদি সাবমিট করতে পারেন সেটার উপর আপনাদের পয়েন্ট থাকবে। যারা কোর্সে এনরোল করবে তাদের জন্য আসলে ইয়াটা থাকবে, ফ্যাসিলিটি থাকবে। জি স্যার, তারপরে মানে আপনাদের কি মানে ইন্টার্নশিপ বা এই টাইপের কিছু আছে যে মানে তারপরে আর ইন্টার্নশিপ, কি, তারপরে কি প্রজেক্ট হ্যাঁ, বেস এটা কাজ আর নিয়ে কি চিন্তা নাকি ভাবনা আপনাদের? করতেছি। এখন যদি ইন ফিউচারে ভালো কিছু এই ব্যাচ থেকে বাইর হয় বা এরকম
যদি বুঝতে পারি তাহলে অবশ্যই ইন্টার্নশিপ ব্যবস্থা করা হবে। না, ইন্টার্নশিপ না করলেও যারা আমরা ভালো করব তারা যেন আবার আপনাদের সাথে কাজ করতে পারি, ওই বিষয়টা একটু দেখলেও হবে। এখানে এক্সাম হবে, ফাইনাল এক্সাম হবে, ফাইনাল এক্সামে যারা উত্তীর্ণ করতে পারবে তাদের নিয়ে আসলে আমরা সামনে আগাবো, দেখা যাবে কি হয়। জি তো জি, আচ্ছা, আমার ঠিক আছে। তো ম্যালওয়্যারের শখ, মানে সামনে যদি ম্যালওয়্যার টেলওয়্যারের বিষয় থাকে আমাকে জানায়েন, সমস্যা নেই। জি জি, অবশ্যই আমরা যখন এগুলো নিয়ে আগাবো তখন আলোচনা করা হবে, আপনাদের সাথে কথাবার্তা বলা হবে। সবাই বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম প্রজেক্ট নিয়ে আগাবে, বিভিন্ন ইন্টারেস্ট আছে তাদের, তো দেখা যাবে তখন। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আর যদি আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা সবাই আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপডেট পাওয়ার জন্য আপনারা যে ডিসক্রিপশনে একটা চ্যানেলের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে, ওই টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করবেন। কর্টেক্স এখানে ভাই মনে হয় কিছু বলতো নাকি, মানে হ্যান্ড রাইজ করেছিল আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ ভাই বল। ভাই এখন যদি কেউ ভর্তি ভর্তি হতে চায় তাহলে এখন কি করা যাবে? এখন ভর্তি হতে চাইলে এখন ভর্তি, এখন তো এগুলো ক্লাস আসবে ইউটিউবে, এখন তারা আপাতত ক্লাস করে যে বেসিকটা এটা ক্লিয়ার করে নিক, যখন নেক্সট যে কোর্সটা আমাদের লঞ্চ করব তখন ওই কোর্সে তারা এনরোল করতে পারে, বেসিকটা ক্লিয়ার করে নিক। এখন তারা হয়তো আর ইয়ে করতে পারে যদি সেরকম আসলে স্টুডেন্টদের ইয়ে বুঝি, আপডেট দেখি, তারা তখন আমরা সেটা বিবেচনা করতে পারি, কিন্তু এখনো আপাতত কোনো ডিসিশন নিয়ে নাই আমরা যে নতুন করে এনরোল নিব। এই কোর্সে কি কোনো প্রজেক্ট এসব করা হবে? জি জি, প্রজেক্ট নিয়ে ইয়ে করা হবে, নেক্সট আমরা বেশি ক্লিয়ার করার পরে আমরা প্রজেক্টে হাত দিব, তখন আমরা প্রজেক্ট নিয়ে আগাবো। জি স্যার, ধন্যবাদ। মানে আপনারা যে 99 টাকা যে শুরু করেছেন এটা আসলে খুব কম মানুষই করে। দেখা যাক সামনে আপনারা লাস্টে আগান, জি আমাদেরকে জি, সুযোগ আমরা দিয়েন, চেষ্টা করতেছি। আমরাও আছি আর কি। জি জি, আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথে। নেক্সট যে আপনাদের যে আসলে প্ল্যান প্রোগ্রাম আছে সামনে আগানো হবে, কারণ যখন আমরা প্রজেক্টে কাজ করব তখন আহ, যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন আমাদের প্রয়োজন হবে, তখন মানুষের জন্য প্রয়োজন হবে, তখন আপনাদের দিয়ে কাজকর্ম করা হবে। তো আমরা চাচ্ছি যে আসলে বড় একটা টিম করে সেই টিমে আমরা এটা করব, টিম আকারে কাজগুলো আগাবো সামনের দিকে। তো আশা করি আপনারা ভালো পরিমাণ একটা সাপোর্ট দিবেন। জি স্যার, সামনে ম্যালওয়্যার দিয়ে যদি আগান ওটা বলেন আর কি, আমার ম্যালওয়্যার দিয়ে আর কি শখ। জি জি জি, তো আমরা আসলে শিখে নিই, দেন আস্তে আস্তে প্রজেক্ট করতে করতে যাও বিভিন্ন সেক্টরে যাব আমরা। এআইও যাইতে পারি, বিভিন্ন এআই ডেভেলপমেন্টেও যাওয়ার চিন্তা ভাবনা আছে, ম্যালওয়্যারেও যাওয়ার চিন্তা ভাবনা আছে। এখন দেখা যাক কি পরিমাণ সাপোর্ট পাই আমরা, কি পরিমাণ টিমমেট পাই, টিমমেটদের উপর আসলে ডিপেন্ড করে আমরা কতটুকু টপিক কভার করতে পারতেছি। কারণ একজনে তো আর আসলে সবগুলো কভার টপিক করা যায় না, টপিক গুলো কভার করা যায় না, তখন আমাদের প্রয়োজন হয় মানুষের। দেখা যাক কি অবস্থা, কতটুকু কি সাপোর্ট পাওয়া যায়। তো আচ্ছা ভাই, ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, নতুন ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।